আমি তোমাদের পড়াচ্ছি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে ভেক্টরের প্রকাশ, মানে রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর ইন 3-ডাইমেনশনাল রেফারেন্স সিস্টেম। আমরা প্রথমে একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র আঁকলাম। ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা হচ্ছে মূলবিন্দু। এখানে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা ধরো ওপি একটা ভেক্টর, আর ভেক্টরকে প্রকাশ করছে। এই পি বিন্দুর অবস্থান স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। এর আগে তোমাদের বলা হয়েছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে। পি বিন্দু থেকে আমরা এক্স ওয়াই জেড কে আমরা প্রথমে চিহ্নিত করি। পি বিন্দু থেকে আমরা একটা লম্ব টানলাম এক্স ওয়াই তলের ওপর, পি এ লম্ব টানলাম। তাহলে নিশ্চয়ই এই পি এর দৈর্ঘ্যটা হবে জেড। তাহলে যেহেতু জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে, তাই এপি এই ভেক্টরটাকে প্রকাশ করবে কে জেড, এ থেকে পি এর দিকে, জেড অক্ষের ধনাত্মক দিকে। এখন এ বিন্দুটা হলো এক্স ওয়াই তলে অবস্থিত, তাহলে এ বিন্দুর অবস্থান স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এখন এই এক্স ওয়াই কে চিহ্নিত করছি। এ বিন্দু থেকে এক্স অক্ষের উপরে আমি এ বি লম্ব টানলাম। তাহলে নিশ্চিতভাবে এইটা বলতে পারি যে ওবির দৈর্ঘ্যটা হলো এক্স আর বি এর দৈর্ঘ্যটা হলো ওয়াই। তাহলে ওবির দৈর্ঘ্যটা যদি এক্স হয়, তাহলে ওবি ভেক্টরটা হলো আই এক্স, ও থেকে বি এর দিকে, আর বি এ ভেক্টরটা হলো জে ওয়াই, বি থেকে এ এর দিকে। এখন আমরা যদি তাহলে আমরা এক্স ওয়াই জেড এদেরকে চিহ্নিত করলাম এবং ভেক্টর গুলোকেও চিহ্নিত করে ফেললাম। এখন আমরা ও এ বি এই ত্রিভুজটা যদি কমপ্লিট করি, তাহলে নিশ্চিতভাবে তোমরা দেখতে পাচ্ছ যে ও এ বি ত্রিভুজে আমি ত্রিভুজ সূত্র কাজে লাগাচ্ছি যে ওবি ভেক্টর প্লাস বি এ ভেক্টর সমান নিশ্চিতভাবেই ও এ ভেক্টর, অর্থাৎ ও এ ভেক্টরের মানটা হবে ওবি ভেক্টর প্লাস বি এ ভেক্টর ত্রিভুজ যোগের ত্রিভুজ সূত্র অনুসারে। ও থেকে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু ও এ, ওরা এই দুটো ভেক্টরের যোগফল কে প্রকাশ করবে, অর্থাৎ আই এক্স প্লাস জে ওয়াই এই ভেক্টরটাকে প্রকাশ করবে ও এ ভেক্টর। এখন এ বিন্দু থেকে আমি এক্স অক্ষের ওপর এ বি লম্ব টেনেছি। এই অ্যাঙ্গেলটা তাহলে 90 ডিগ্রি। নিশ্চিতভাবে দেখে বোঝা যাচ্ছে না, ত্রিমাত্রিক অঙ্কন তো, দ্বিমাত্রিক তলে এঁকেছি। তাহলে নিশ্চিতভাবেই ও এ বি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ ও এ। তাহলে নিশ্চিত লিখতে পারি ও এ স্কয়ার সমান ও বি স্কয়ার প্লাস বি এ স্কয়ার। ও এটা কি? ও এ হলো তোমার আই এক্স প্লাস জে ওয়াই, অর্থাৎ মানটা, অর্থাৎ ও এ ভেক্টর প্রকাশ, ও এ যে মানটা সেটা কত হলো ওবি ভেক্টরের মান তার স্কয়ার। ওবি ভেক্টরের মান কত?
ix ভেক্টরের মান হচ্ছে এইটা, তার স্কয়ার প্লাস ba ভেক্টর মানে y ভেক্টর তার মানটা তার স্কয়ার। তাহলে নিশ্চিত আমি এখান থেকে ও এর মানটা পেয়ে গেলাম। তাহলে ও এর মানটা কত পেলাম? ও এর মানটা পেলাম √অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পেয়ে গেলাম। এখন দেখো আমি ও এ পি এটা একটা ত্রিভুজ, তোমরা দেখতে পাচ্ছ যে এই ত্রিভুজটা পি থেকে আমি লম্ব টেনেছি এক্স ওয়াই তলে। তাহলে পি এ ও কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ওপিটা হবে অতিভুজ। এখন দেখো ও এ পি ত্রিভুজে আমি কি বলতে পারি? ত্রিভুজ সূত্র অনুসারে একই ক্রমে গৃহীত ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর এদের যোগফল কোনটা? বিপরীত ক্রমে গৃহীত ওপি বাহু। তাহলে ওপি ভেক্টর সমান হবে ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর পেয়ে গেলাম। ও এ ভেক্টরটা কত? আগে করে রেখেছি ix প্লাস জে ওয়াই। তাহলে ix প্লাস জে ওয়াই করে রেখেছি। এখন এটা হচ্ছে ও এ ভেক্টর করে রেখেছি। এবার এপি ভেক্টর, এপি ভেক্টর কত? এই যে করে রেখেছি কেজেড। তাহলে ix প্লাস জে ওয়াই প্লাস কেজেড। তাহলে আমার আর ভেক্টরটা হলো ix প্লাস জে ওয়াই প্লাস কেজেড। এখন দেখো তাহলে ভেক্টর যদি একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে যদি ওপি আর ভেক্টরকে প্রকাশ করে, পি বিন্দুর অবস্থান স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে ওপি ভেক্টর অর্থাৎ আর ভেক্টরটা হবে ix প্লাস জে ওয়াই প্লাস কেজেড। এর আগে যেটা করেছি সেটা হচ্ছে ও এ ভেক্টরের মান বার করে রেখেছি √অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এপি ভেক্টরের মান কত? কেজেড হচ্ছে ভেক্টরটা, মান হবে জেড। তাহলে ও স্কয়ার প্লাস এপি স্কয়ার সমান ওপি স্কয়ার। তাহলে ওপি স্কয়ারটা দাঁড়ালো ওপি স্কয়ার সমান হলো ও স্কয়ার প্লাস এপি স্কয়ার। কারণ এটা 90 ডিগ্রি, পি থেকে এক্স ওয়াই তলে পি এ লম্ব টেনেছি। তাহলে ও স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর এপি স্কয়ার মানে জেড স্কয়ার। এগুলো অরিজিনালি যেহেতু ভেক্টর আইজেড কে প্রকাশ করছে, সেই জন্য এইরকম তীর চিহ্ন দিয়ে দুপাশে দাঁড়িয়ে দিলাম, অর্থাৎ মানটাকে কনসিডার করছি। তাহলে আর ভেক্টরের মানটা কত পেলাম? মানটা পেলাম √অফ, কারণ ওপি মানে আর ভেক্টর স্কয়ার সমান এইটা। তাহলে আর ভেক্টরের মান পেলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার পেয়ে গেলাম। তাহলে আমার ওই অভিমুখে একক ভেক্টর কত? সেটাকে যদি n বলি তাহলে একক ভেক্টরটা হলো ix ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তাহলে লিখব কিভাবে? আর ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তাহলে ix প্লাস জে ওয়াই প্লাস কেজেড ডিভাইডেড বাই √অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে আমরা একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে ভেক্টরটার অন্তিম বিন্দুর অবস্থান স্থানাঙ্ক যদি জানা থাকে, তাহলে অবশ্যই আমি ভেক্টরটাকে প্রকাশ করতে পারবো
এবং সেখান থেকে ওই ভেক্টর বরাবর একক ভেক্টরের মানটাও আমি বার করতে পারবো। এখন দেখো, এই যে ভেক্টরটাকে আমরা প্রকাশ করলাম, এই ভেক্টরটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে কত কত কোণ করেছে। আমি ধরলাম এক্স অক্ষের সঙ্গে কোণ করেছে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে কোণ করেছে তোমার বিটা, আর জেড অক্ষের সঙ্গে কোণ করেছে গামা। আমি জেড অক্ষটা দেখাচ্ছি, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষগুলো একই রকম হবে। দেখো, তাহলে ওপি ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, আর আমি পি এটা হচ্ছে জেড। তার মানে আমি পি থেকে যদি জেড অক্ষের ওপর লম্ব টানি, তাহলে এইটা হবে তোমার, এই যে জিনিসটা আমরা যেটা পাবো সেইটা হচ্ছে তাহলে জেড এর মানটা। পি থেকে লম্ব টানলাম পিসি জেড অক্ষের ওপর, যে তাহলে ওসিটা আর এপিটা মানগতভাবে সমান, কারণ এটাও আমি এক্স ওয়াই তলে লম্ব টেনেছি, তাহলে ও বিন্দুটা এক্স ওয়াই তলেই অবস্থিত, তাহলে পিএ আর ওসি দৈর্ঘ্যটা সমান। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, ওপিটা কি আর ভেক্টরের মান, আর ওসিটা কি জেড। তাহলে ওসিপি এই সমকোণী ত্রিভুজটাতে এটা 90 ডিগ্রি, তাহলে ভূমি বাই অতিভুজ জেড বাই আর সমান কি হবে, কস গামা। তাহলে কস গামা সমান জেড বাই আর, তাহলে আমরা পাবো কস গামা সমান জেড বাই আর, অর্থাৎ আর ভেক্টরের মান, তাহলে জেড বাই আর পেলাম। ঠিক একইভাবে আমরা যদি এক্স অক্ষের সঙ্গে ওই আর ভেক্টরের অভিমুখ আলফা কোণ করে কস আলফা সমান, তোমরা একে দেখবে হবে এক্স বাই আর। কস বিটা যদি ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে, তাহলে কস বিটা হবে ওয়াই বাই আর। এই কস আলফা, কস বিটা এবং কস গামা, এই তিনজনকে বলা হয় ডিরেকশন কোসাইন, দিক কোসাইন। অর্থাৎ ভেক্টরটার দিকটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমরা এইগুলোকে ব্যবহার করি। কস আলফা, কস বিটা, কস গামা, দিক কোসাইন বলে। অদ্ভুত ব্যাপার, আমরা যদি এদের এই কোসাইনগুলোর, দিক কোসাইনগুলোর প্রত্যেকটির বর্গের যোগফল নিই, তাহলে দেখব যে মান হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান কি হবে, এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার হবে। যোগ করে দিই, তাহলে উপরে পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত, ওপি ভেক্টরের স্কোয়ার। ওপি মানে আর ভেক্টর, তাহলে ওপি মানে হচ্ছে আর ভেক্টর তার স্কোয়ার। তাহলে আমরা বসিয়ে দিই, তাহলে দেখো উপরে হলো আর ভেক্টরের মানের বর্গ বাই আর ভেক্টরের মানের বর্গ সমান 1। তাহলে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে ভেক্টরের প্রকাশ করার মূল সারাংশটা আমি বলছি, আর একবার শুনে নাও। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে যদি একটা ভেক্টরের পি বিন্দু বা অন্তিম বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হয়, ভেক্টরটাকে যদি আর ভেক্টর দিয়ে চিহ্নিত করি, সেক্ষেত্রে আমার মূল বিন্দু থেকে যদি সেটা ক্রিয়াশীল হয়, তাহলে ভেক্টরটা হবে কি ভেক্টর,
ix প্লাস jy প্লাস kz। ভেক্টরটার মান হবে √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আর ভেক্টরের অভিমুখে একক ভেক্টর হবে ভেক্টরটা ডিভাইডেড বাই তার মান, আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান। তার মানে ix প্লাস jy প্লাস kz ডিভাইডেড বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। পেয়ে গেলাম। এইবার ওই আর ভেক্টর যদি x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা, বিটা এবং গামা কোণ করে, তবে কস আলফা, কস বিটা এবং কস গামাকে আমরা বলবো দিক কোসাইন। সেই কস আলফার মান হবে x ভেক্টরের মান বাই আর ভেক্টরের মান, তাহলে x বাই আর, কস বিটা y বাই আর, মান কেবলমাত্র মান নেব, কস গামা z বাই আর। এদের বর্গগুলোর যোগফল কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা সমান 1 হলো। দেখো এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। আমরা যোগ শিখেছি, যোগ শিখলেই কিন্তু বিয়োগটাও শেখা হয়ে গেল। বিয়োগ কিন্তু আলাদা বিষয় নয়, বিয়োগ মানেই যোগ। কিরকম? ধরো তোমাকে বলা হলো যে 5 থেকে 2 বিয়োগ করতে হবে, তুমি জানো না বিয়োগ কি করে করতে হয়, তুমি যোগটা জানো। তুমি 5 থেকে 2 বিয়োগ করতে হবে মানে তুমি এটাকে লিখলে 5 এর সঙ্গে -2 এর যোগ। তাহলে কেবলমাত্র 2 এর নেগেটিভটা যদি নিয়ে যোগ করে দাও তাহলে হলো, বিয়োগ হয়ে গেল। একই এই পদ্ধতি অবলম্বন করেই আমি কিন্তু বিয়োগটা করব। দেখো তোমরা পড়েছো যে পি আর কিউ দুটো ভেক্টর, এরা পরস্পর থিটা কোণ করে আছে, পড়েছো। তোমাকে বললো তুমি এদেরকে ধরো যে সরল রেখা দিয়ে প্রকাশ করেছো দুটো, তোমায় বললো পি ভেক্টর থেকে কিউ ভেক্টরকে বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। যাকে বিয়োগ করতে হবে তার নেগেটিভটা অঙ্কন করো। তাহলে যেদিকে কিউ ভেক্টর প্রকাশ করছে ঠিক তার বিপরীত দিকে তুমি যদি কিউ ভেক্টরের দৈর্ঘ্য যতটা প্রকাশ করছে সেই দৈর্ঘ্যটা আঁকলে, অভিমুখটা 180 ডিগ্রি করে দিলে, তাহলে এ মাইনাস কিউ ভেক্টরকে প্রকাশ করবে। এবার পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টরের যোগ সামান্তরিক সূত্র অনুসারে করে দাও, হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে কর্ণটা, দেখতে পাচ্ছ এ আর ভেক্টর অর্থাৎ পি এর সঙ্গে মাইনাস কিউ ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে। পাল্টালো কোনটা? পাল্টালো অ্যাঙ্গেলটা, কারণ পি আর মাইনাস কিউ ভেক্টরের মধ্যেকার কোণ কিন্তু আর থিটা নেই, 180 মাইনাস থিটা হয়ে গেছে। তাহলে এদের কোণটা কত নেব? 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমি ভেক্টরের সামান্তরিক সূত্রের যে ফর্মুলা, সেই ফর্মুলাটাই ব্যবহার করব। তাহলে লব্ধির মান অর্থাৎ বিয়োগ ফলের মান কিরকম ভাবে লিখব? পি ভেক্টরের মান মাইনাস কিউ ভেক্টরের মান, সেটা কত দাঁড়াবে না, সেটা হলো, বা আমি যদি এরকম ভাবে না লিখি যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের এদের মানের বিয়োগফল বা এদের বিয়োগফলটাকে আমি মান হিসেবে লিখছি, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, কি হবে না বিয়োগফলটা হবে কিরকম না, বিয়োগফলটা হবে ফর্মুলা লিখব, মনে আছে ফর্মুলা? √অফ পি ভেক্টরের মানের স্কয়ার প্লাস
টু ইন্টু পি ভেক্টরের মান ইন্টু কিউ ভেক্টরের মান, এখানে মাইনাস কিউ ভেক্টরের মান, মাইনাস কিউ ভেক্টরের মানও কিউ, তাহলে কিউ লিখলাম। কোসাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস, কার কার মধ্যে? পি আর মাইনাস কিউর মধ্যে। কত? 180 মাইনাস থিটা, তাহলে কস 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস মাইনাস কিউ ভেক্টরের মানের স্কোয়ার, তার মানে মাইনাস কিউ ভেক্টরের মান মানে কিউ ভেক্টরের মান। তাহলে কেবলমাত্র যোগের থেকে পাল্টালো কোনটা? কোনটা? পি আর মাইনাস কিউ ভেক্টরের অন্তর্বর্তী কোনটা কিন্তু পাল্টে গেছে। পি আর কিউর কোনটা তো নেবো না, পি আর মাইনাস কিউর কোনটা নেবো। কস 180 মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, তাহলে √ওভার অফ পি স্কোয়ার মাইনাস 2p কিউ কস থিটা ইন্টু প্লাস কিউ ভেক্টরের মানের বর্গ। তাহলে আমি বিয়োগফলের মান পেয়ে গেলাম, যোগের মানের সঙ্গে খালি একটা পার্থক্য, চিহ্নটা খালি ভেতরে 2p কিউ cos থিটাটা প্লাস ছিল, মাইনাস হয়েছে। ঠিক আগের মতো ধরে নেব বিয়োগফলের মান পি ভেক্টরের মানের সঙ্গে আলফা কোণ করেছে। আগে ধরেছিলাম যোগফলের মান পি ভেক্টরের মানের সঙ্গে বা যোগফলের অভিমুখ, লব্ধির অভিমুখ পি ভেক্টরের অভিমুখের সঙ্গে আলফা কোণ করেছে। একই রকম ভাবে বলবো বিয়োগফলের অভিমুখ পি ভেক্টরের মানের সঙ্গে আলফা কোণ করেছে। ফর্মুলাটা কি ছিল? tan আলফা সমান কিউ সাইন থিটা। তাহলে কিউ ভেক্টরের মান মানে মাইনাস কিউ ভেক্টরের মান, মাইনাস কিউ ভেক্টরের মান কিউ ভেক্টরই হবে মান সাইন থিটা। থিটাটা কিন্তু পাল্টে গেছে, 180 ডিগ্রি মাইনাস থিটা হলো। নিচে কি ছিল? পি প্লাস কিউ কস থিটা। পি ভেক্টরের মান প্লাস কিউ কস থিটা মানে কস 180 ডিগ্রি মাইনাস থিটা হলো। কিন্তু আগেই জেনেছি সাইন 180 মাইনাস থিটা, তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো সাইন থিটা, সেকেন্ড কোয়াড্রান্টে পড়ছে, থিটা সূক্ষ্মকোণ। কস 180 মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা, তাহলে tan আলফা সমান দাঁড়ালো কিউ সাইন থিটা বাই পি মাইনাস কিউ কস। এই সমীকরণটা থেকে 2 নম্বর আর এটা 1 নম্বর, তাহলে 1 নম্বর থেকে বিয়োগফলের মান পাবো আর 2 নম্বর থেকে বিয়োগফলের অভিমুখ পেয়ে যাব। যোগের সঙ্গে তফাৎ খালি একটা জায়গাতে, বিয়োগের একটা চিহ্ন এখানে পার্থক্য, নেগেটিভ আসবে। তাহলে পি ভেক্টর থেকে কিউ ভেক্টর যখন বিয়োগ করবে তখন কিউ ভেক্টরকে ঋণাত্মক দিকে আনবে, মাইনাস কিউ আনবে। যদি পি ভেক্টরকে বিয়োগ করতে বলে একই পদ্ধতি, পিটাকে বিপরীত দিকে আনবে, পার্থক্য কিচ্ছু নেই। যাকে বিয়োগ করতে বলবে তার নেগেটিভ ভেক্টরটা আনবে, একে বিয়োগ করে যোগ করে দেবে, তাহলে বিয়োগফল পেয়ে যাবে। তাহলে এইভাবে আমরা বিয়োগ করতে পারি। থিওরিটা পড়ো, অঙ্ক আমি তোমাদের দিচ্ছি, সেখান থেকে কিছু অঙ্ক তোমরা এখান থেকে করবে।